নমস্কার বন্ধুরা, দ্য সিজনিং বোল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, পিঠের মধ্যে খুব পপুলার পাটিসাপটা পিঠে। তাই আজকে শেয়ার করছি পাটিসাপটা পিঠের রেসিপি। একটা বলে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা। অনেকে শুধু ময়দা আর সুজি দিয়েও করে, কিন্তু আমি এর মধ্যে একটু 1 কাপ মতো চালের গুঁড়িও মিশিয়েছি। খেতে খারাপ লাগে না, তবে তোমরা শুধু সুজি ময়দা দিয়েও করতে পারো। এখানে আর 1 চামচ মতন আমি দিয়ে দিয়েছি গোটা মৌরি আর এলাচের গুঁড়ো। এতে পাটিসাপটার যে ওই লেয়ারটা থাকে, লেয়ারটা খেতে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গলিয়ে রাখা পাটালি গুড়। এখানে আমি পাটালি গুড়ই ইউজ করেছি, তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি জল। জলের পরিবর্তে অনেকে দুধও ইউজ করে, দুধ দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু দুধ দিয়ে করা থাকলে পিঠেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো যাই হোক, ভালো করে মিক্স করে নিয়ে এটা আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিচ্ছি, একটু ফার্মেন্টেড হয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় যেন পিঠে বছরে একবারই খাবো, কিন্তু ঘরে বানিয়ে খাবো। জিএসটি দিয়ে পিঠে কিনে খাওয়ার পক্ষপাতী ঠিক আমি নই। যাই হোক, এখানে 10 মিনিট হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছি। পুরো ব্যাটারটাকে আবারও একবার ওপর থেকে নিচ পুরো মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারটার কনসিস্টেন্সি হবে একটু পাতলা টাইপের। এখানে নিয়ে নিয়েছি আমি ঘি, আর সেই পুরনো দিনের মতনই আমি এখানে বেগুনের বোটাটাই প্রেফার করি বেশি। যদি তোমাদের কাছে বেগুনের বোটা না থাকে তো তোমরা অয়েল ব্রাশও ইউজ করতে পারো। তাওয়ার মধ্যে বেগুনের বোটাটা দিয়ে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি। আর এবার 1 হাতা ব্যাটারটা দিয়ে আমি এরকম গোল করে রুটির মতন করে ছড়িয়ে দিচ্ছি। যতটা পাতলাভাবে দেওয়া যায় ততই ভালো হয়। এটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর যখন প্রায় উপর দিকটা ড্রাই হয়ে আসবে, তখন আমি এর মধ্যে একটা সাইড করে একটু দিয়ে দিচ্ছি এর ভেতরের পুরটা। মানে আমি এখানে মাখা সন্দেশ ইউজ করেছি, তোমরা চাইলে ক্ষীর বা নারকেলের পুরও ইউজ করতে পারো। আমার হাতে যেহেতু একটু টাইমটা কম ছিল, আমি ওই জন্য মিষ্টির দোকান থেকে মাখা সন্দেশই নিয়ে এসেছি। তবে পুরের ব্যাপারে কঞ্জুসি করলে আমার হাজব্যান্ড অবশ্য খুব রেগে যায়, তাই আমি এখানে কিন্তু একদমই পুরের জায়গায় কঞ্জুসি করিনি। আমার মনে হয় তোমরাও করো না, কারণ পুরটা একটু বেশি দিলে পাটিসাপটাটা খেতে কিন্তু দারুণ হয়। আর প্রথম পিঠেটা যখন করবে, তাওয়াটা যখন একদম রেডি হবে না, তখন একটু হয়তো পিঠেটা লেগে যেতে পারে বা একটু অসুবিধা হতে পারে, কিন্তু তারপর থেকে একটু সেট হয়ে যাওয়ার পর দেখবে প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে উঠতেও থাকবে আর পরপর সুন্দরভাবে হতেও থাকবে। এইভাবে আমি সমস্ত ব্যাটারটাকে আস্তে আস্তে করে নিলাম। তোমরাও ট্রাই করে দেখতে পারো এরকম পাটিসাপটা পিঠের রেসিপি। আর এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। ওই ব্যাটারটায় আমার এতগুলো হয়েছিল পাটিসাপটা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একদম নরম তুলতুলে, আর মুখে দিলে ঠিক মিলিয়ে যাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট রেসিপি।